হ্যালো ডেভেলপার, দিস ইজ লার্ন উইথ মোতালেব। আজকে আমরা খুবই চমৎকার একটি উইজেট নিয়ে আলোচনা করব। যে উইজেটটার নাম হচ্ছে অ্যানিমেটেড ডিফল্ট টেক্সট স্টাইল উইজেট। তো আপনারা এখানে যদি আউটপুটের দিকে লক্ষ্য করেন তো আই অ্যাম ফ্লাটার কিট, তো এখানে যে নিচে বাটন আছে চেঞ্জ স্টাইল, এখানে ক্লিক করার সাথে সাথে দেখতেছেন একটি অ্যানিমেশন দিয়ে কিন্তু টেক্সটগুলো বড় হচ্ছে এবং কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে, কালারটা চেঞ্জ হয়ে গেল। আবার যখন আপনি এখানে চেঞ্জ স্টাইলে ক্লিক করবেন আবার সেম আগের স্টাইলে চলে গেল। তো এই কাজটা করতে হলে অফকোর্স আপনাকে এই অ্যানিমেটেড ডিফল্ট টেক্সট স্টাইল উইজেট দিয়ে করতে হবে। তো ফার্স্ট অফ অল আমি আমার এখানে লিভ ফোল্ডারে আসলাম, এখানে একটি ডার্ট ফাইল তৈরি করবো। ওই ফাইলটার নাম দেবো আমি অ্যানিমেটেড ডিফল্ট ডিফল্ট টেক্সট স্টাইল। তো এখানে আমি স্টেটফুল উইজেট নেব, দ্যাটস আপনিও স্টেটফুল উইজেট নেবেন। অ্যানিমেটেড ডিফল্ট টেক্সট স্টাইল উইজেট। তো দিয়ে আপনি ইন্টারফেস করবেন, তারপর আপনি স্কাফোল্ডে আসবেন। স্কাফোল্ডে এখানে এসে আপনি রিটার্নে স্কাফোল্ড লিখবেন, স্কাফোল্ড। তারপর অফকোর্স আপনি অ্যাপবারটা দিলে দিবেন, তো আমি অ্যাপবারটা দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। তো টাইটেলের ভিতরে আমি টেক্সট দিব, টেক্সটের ভিতরে আমি দেব অ্যানিমেটেড ডিফল্ট টেক্সট স্টাইল। তারপর অবশ্যই আমি চাচ্ছি এটা সেন্টারে চলে যাবে, তো এটা ট্রু করে দিব। এখন তো অফকোর্স আমাদের এই যে ক্লাসের নামটা আমাদের মেন ফোল্ডারে গিয়ে, অর্থাৎ মেন ডাটা গিয়ে এই আমাদের হোমে সেট করে দিতে হবে। তো এখানে তারপর অবশ্যই ইম্পোর্ট করতে হবে। তো লাইব্রেরি ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট করার পর যদি আমি এটাকে রিলোড দিই, দেখবেন যে আশা করি শুধুমাত্র অ্যাপ বারটা দেখতে পারতেছেন। তো এখানে আমি একটা কাজ করতে পারি, এখানে বডি নেব। তো আপনি বডি নেবেন, বডির পর এখানে যেহেতু আমাদের ছিল মাল্টিপল উইজেটের কাজ, ঠিক আছে। তো আমরা এখানে কলম উইজেট ইউজ করতে পারি, কলম উইজেট, কলম। তারপর আমরা এখানে চিলড্রেন নিতে পারি। আর আমি চাচ্ছি যে এই টেক্সটগুলো যেন সেন্টারে শো করে, ঠিক আছে। সেন্টারে মেন এক্সিস এলিমেন্ট, তো মেন এক্সিস এলিমেন্ট ডট সেন্টার, তো সেন্টারে যেন চলে আসে। তারপর আমি চাচ্ছি এখানে সাইজের বক্স নেব, এখানে হাইট নেব 200, দ্যাটস মিন 200 বেশি হয়ে যাবে 120। তারপর আমরা এখানে কাজ করতে পারি কি, এখানে আমরা এই চাইল্ড হিসেবে এই অ্যানিমেটেড ডিফল্ট টেক্সট স্টাইল উইজেট ব্যবহার করতে পারি। তো আপনি যদি এখানে কন্ট্রোল প্লাস স্পেস চাপেন, এর ভিতরে দেখবেন যে আপনি স্টাইল, ডিউরেশন, কার্ভিস, টেক্সট, এলিং, ম্যাক্স লাইন সব কিছু দিতে পারবেন। তো আপনি এগুলো একটা একটা করে সব কিছু দেখবেন। তো আমি ফার্স্টে এখানে দেব ডিউরেশন। তো এখানে চাচ্ছি আমি 2 সেকেন্ডের ভিতরে যেন আমার অ্যানিমেশনটা হয়। তারপর এখানে চাইল্ড দেখাচ্ছে, চাইল্ড হিসেবে আমি টেক্সট নিব, টেক্সটে নিব হ্যালো ফ্লাটার ডেভেলপার, দ্যাটস মিনস এটা নেব না, লার্ন উইথ মোতালেব, LEARN মোতালেব। তারপর আমরা এখানে কাজ করতে পারি, এখানে আরও কিছু স্টাইল, তো আমাদের অফকোর্স স্টাইল নিতে হবে। তো এখানে টেক্সট স্টাইল ইউজ করব, টেক্সট স্টাইল। তো টেক্সট স্টাইল এখানে আমরা ফন্ট সাইজটা বলে দিলে ফন্ট সাইজ 20 দেবো এবং কালারটা দিতে পারি এভাবে, কালার ডট ব্লু। তারপর আমি চাচ্ছি এখানে ফন্ট ওয়েট ডট বোল্ড করে দিলাম। কিন্তু এখানে একটা সমস্যা কি, এটা যদি আমরা সেন্টারে নিয়ে যাই, অফকোর্স এটা সেন্টারে নিয়ে গেলে ভালো হবে। তো এটা সেন্টারে নিয়ে যাব, সেন্টার। আপনারা যদি অ্যাল্টার প্লাস ইন্টার 7, তারপর এখানে একটা অ্যালার্ট চলে আসবে। তো আপনি এখানে এই যে সেন্টার উইজেটগুলো উপরে চলে আসবে, তো এই সেন্টার চলে আসছে। তো এখন দেখতেছেন লেখাটা মাঝখানে সেন্টার চলে গেছে। তো এখন আমি চাচ্ছি যে কি, এখানে যখন আমি বাটাম এটা ক্লিক করব, তারপর যেন আমার স্টাইলটা চেঞ্জ হয়ে যায়। তারপর আমরা ব্যবহার করতে পারি এটা টেক্সট বাটন। তারপর চাইল্ড হিসেবে এখানে আমরা একটা টেক্সট দিব চেঞ্জ স্টাইল। তো এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, তো দেখবেন চলে আসছে চেঞ্জ স্টাইল। তো এখানে ক্লিক করলে কিন্তু কাজ হচ্ছে না। তো এখানে আমাদের একটা কাজ করতে হবে, এই কাজটা অবশ্যই এখানে উপরে করতে হবে। এই কাজটা করার কারণ দেখেন, একটা বিষয় এখানে লক্ষ্য করেন,
তো এখানে আমাদের লার্ন উইথ মোতালেব আছে, এখানে কালার দেওয়া আছে। তো এখানে দেখেন কালার দেওয়া আছে, এখানে কালার দেওয়া আছে, ফন্ট সাইজ দেওয়া আছে, তারপর এখানে ফন্ট ওয়েট দেওয়া আছে। তো আমরা এমন একটা কাজ করবো যেন এগুলোকে কন্ট্রোল করতে পারি। তো এই যে যদি আমরা এগুলো কন্ট্রোল করতে চাই, অফকোর্স আমাদের ফন্ট সাইজটা দরকার হবে, কালারটা দরকার হবে। তো এগুলো আমাদের গ্লোবালি সেট করতে হবে। তার জন্য অবশ্যই আমাদেরকে এখানে এই জায়গা সেট করতে হবে, অর্থাৎ ডাবল হচ্ছে ফন্ট সাইজ, ফন্ট সাইজ এর সাইজে ফন্ট সাইজ নেব 20, তারপর নেব কালার, এখানে নেব কালার ইকুয়াল কালার ডট ব্লু। তো ব্লু নিব, কালার অবশ্যই স্পেল মিস্টেক করা যাবে না, COLOR কালার্স। তারপর অবশ্যই এখানে আমার একটা বুলিয়ান ভ্যালু নেব, বুল এটাকে আমরা ট্রু করে দিতে পারি ফার্স্ট টাইম। তো এখন যদি আমরা এই ফন্ট সাইজটা আমরা এখানে ইউজ করি, আর যদি আমরা এখানে কালারটাকে এখানে ইউজ করি, কালার কিন্তু আমাদের সেম কিন্তু হয়ে গেল, ঠিক আছে, আমাদের কাজ কিন্তু সেম হচ্ছে। তো আমরা চাচ্ছি যখন এখানে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে যেন এই লেখাটা বড় কিংবা ছোট হয়। তো আপনারা এখানে কাজ করতে পারি, এখানে শেড স্টেটটাকে নিব, শেড স্টেট নেওয়ার পর আমরা এখানে কাজ করবো এভাবে। তো এখানে ফন্ট সাইজ ইকুয়াল কত দেব, ফন্ট সাইজ ইকুয়াল, এখানে একটা কাজ করি, ফন্ট সাইজ আমাদের ইকুয়াল, ঠিক আছে। তো এখানে আমরা যে এই যে বুল ভেরিয়েবলটা নিছি, এই বুলটাকে কাজে লাগিয়ে এখানে দেবো 90 ইকুয়াল 30। মানে হইল কি, এখানে আমাদের ছিল, এখানে দেবো 60, এখানে দেবো 20, না এখানে দেবো 40। কারণ লজিকটা হচ্ছে আমাদের এভাবে কাজ করবে, যদি আমাদের ফন্ট সাইজটা মানে যদি বুলিয়ান ভ্যালু ট্রু হয় তাহলে কাজ করবে এটা, অর্থাৎ 40 ফন্ট কাজ করবে। আর যদি ফলস হয়ে থাকে তাহলে এই 20 কাজ করবে। তো আমাদের সেম এই কাজটা করার জন্য আমাদের এখন কালার ব্যবহার করবো এইভাবেই, কালারটা ব্যবহার করি এইভাবেই, এই যে বুল আমরা এইভাবে ব্যবহার করতে পারি, কালার ডট ব্ল্যাক, চাচ্ছি এখানে কালার ডট এখানে দেবো অরেঞ্জ। তো কালারটা কমপ্লিট হয়ে গেল আমাদের। তো এখন আমরা একটা কাজ করতে পারি, আমরা চাচ্ছি যে বারবার, এখন দেখেন আমি এখানে রান করলাম, ক্লিক করলাম, দেখেন এখন কিন্তু কাজ আসছে, কালারও চেঞ্জ হচ্ছে, সব কিছু চেঞ্জ হচ্ছে, কিন্তু আমরা যখন ক্লিক করতেছি আবার তখন কিন্তু কাজ করতেছে না। সো তার জন্য অবশ্যই আমাদের এই কাজটা করতে পারি, এই যে বুল সমান নট ইকুয়াল বুল। তো এখন যদি প্রোগ্রামটা রান করি, এটার মানে হচ্ছে যদি ফলস হয় ট্রু করে দেবে, যদি ট্রু হয় তাহলে ফলস করে দেবে। তার মানে একবার ক্লিক করবেন কাজ করবে, আবার ক্লিক করবেন এটা রিভার্স হয়ে যাবে। তো প্রোগ্রামটা রান করি, দেখতেছেন রান করলাম, দেখতেছেন আবার রান করলাম, আবার ক্লিক করলাম, দেখেন আবার টেক্সট সাইজ বড় হলো। আপনি চাইলে এখানে আরেকটা কাজ করতে পারেন, এই যে এই সাইজটাকে চেঞ্জ করতে পারেন, কোথায় গেল ডিউরেশন, এই যে কার্ভ এটাকে চেঞ্জ করতে পারেন, কার্ভেস ডট ফাস্ট ইন স্লো ইন। তো এটা ব্যবহার করতে পারেন। এখন প্রোগ্রামটা রান করলে দেখতেছেন মানে স্পিডে যাচ্ছে আবার স্লো হয়ে যাচ্ছে, তো আপনি চাইলে এই লেখাটা চেঞ্জ করতে পারেন এভাবে। তো এখানে দিলাম ফ্লাটার, ঠিক আছে। এই উইজেটটাকে বলা হয় অ্যানিমেটেড ডিফল্ট টেক্সট স্টাইল উইজেট। আপনি চাইলে এভাবে ইউজ করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।